দিন কোনটা বলেন তো? সপ্তাহের মধ্যে শুক্রবার। কি বার? শুক্রবার। মাসের মধ্যে কোন মাস? জোরে বলেন। হ্যাঁ, জানতে হবে তো, মুসলমান হিসেবে গেলে জানতে হবে না? মাসের মধ্যে কোন মাস? রমজান মাস। দিন এবং রাত, এমন 10টা দিন আছে, এমন 10টা রাত আছে, যেই 10 দিন এবং 10 রাত আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আজকে হচ্ছে জিলকদ মাসের 29 তারিখ। কয় তারিখ? 29 তারিখ। আশা করা যায় আজকে চাঁদ উঠবে জিলহজের, যেহেতু কালকে সৌদিতে চাঁদ উঠছে। চাঁদ না উঠা পর্যন্ত বলা যাচ্ছে না। আমি আপনাদেরকে মাসালাটা বোঝার জন্য বলতেছি। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজের দিনটাও যেমন দামি, জিলহজ মাসের রাতটাও আল্লাহ পাকের কাছে ওইরকম দামি। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন, মা আয়েশা বলেন যে আমি আল্লাহর রসুলকে দেখেছি, আল্লাহর রসুলের জীবদ্দশায় জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহর রসুল টানা এই 9টা রোজাকে আল্লাহ রসুল রেখেছেন। সুবহানাল্লাহ। এই আমাদের যাদের সম্ভব হয়, শক্তি সামর্থ্য হয়, আমরা জিলহজ মাসের এই 9টা রোজা রাখার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? 2 নাম্বার, জিলহজ মাসের প্রত্যেকটা রাত আল্লাহ পাকের কাছে খুব দামি। কেমন দামি? বলা হয়েছে জিলহজ মাসের প্রত্যেকটা রাত কদরের রাতের মতো দামি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, রাতটাও দামি। আল্লাহ রসুল বলেন যে যদি তোমরা না পারো, তোমরা পারলা না, ইয়াউমুল আরাফা অর্থাৎ ঈদের আগের দিন 9 জিলহজ, 9 জিলহজ, এই 9 জিলহজের রোজাটা তোমরা রাখবা। মনে করেন আপনার পক্ষে 9টা রোজা রাখা সম্ভব হয় নাই, আপনি জিলহজ মাসের 9 তারিখ, এটা নিয়ে একটা মাসালার ইখতিলাফ আছে। অনেকে কয় সৌদির যেই দিন আরাফা সেই দিন কি আমরা রোজা রাখবো না? আরে ভাই, এখানে আরাফার সঙ্গে সম্পর্ক নয়, এখানে হচ্ছে 9 জিলহজ। মাসালাটা ভালো করে বুঝবেন। অনেকে আছে সৌদির সাথে মিলায়া ঈদ করে, সৌদির সাথে মিলায়া কি করে কোরবানি করে, রোজা করে, এগুলো সব ভণ্ডামি। আল্লাহ রসুল বলছে তোমরা যেই দেশে বসবাস করো ওই দেশের চন্দ্র দেখে রোজা রাখবা, ওই দেশের চন্দ্র দেখে রোজা ছাড়বা। আপনি কেন সৌদির সাথে মিলাইতে যান? আপনি বাংলাদেশের মানুষ, আপনি সৌদির সাথে ঈদ করেন, এটা হইল নাকি? তাহলে জিলহজ মাসের 9 তারিখের রোজাটা আমরা সবাই রাখবো না ইনশাআল্লাহ? এই জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখলে কি ফায়দা? বাংলাদেশের মানুষ তো খালি ফায়দা খুঁজে, বুঝেন নাই? আমি কাম করুম, একখানা কাম করলে 500 টাকা দেবো, ওই জায়গার কামে আমি নাই, যেখানে 1000 টাকা দেবে সেই জায়গায় দৌড়াবো। এখন আপনাদেরকে যদি রোজার ফায়দার কথা না বলি, রোজা রাখতে চাবেন না। রোজার ফায়দাটা শুনেন। আল্লাহর রসুল বলেন যে জিলহজ মাসের 9 তারিখের রোজাটা যেই ব্যক্তি রাখবে, কোন মুমিন মুসলমান বান্দা বান্দি যদি জিলহজ মাসের রোজাটা রাখে, 1 বছরের আগের গোনা, 1 বছরের পিছের গোনা আল্লাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রোজাটা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? আর ভাই নিয়ত করি, রাখতে পাই আর না পাই, ইনশাআল্লাহর আওয়াজটা মানে ইনশাআল্লাহর আওয়াজ শুরু হলো, কোন রকম পারলে রাখবো, না পারলে না। আপনি নিয়ত করেন, আল্লাহ না করুক রোজাটা রাখার নিয়ত করছেন, এর মধ্যে মৌত হয়ে গেছে, ওই রোজার তো সওয়াব পাবেন, আপনি পাবেন না ইনশাআল্লাহ? তাহলে 9 তারিখের রোজাটা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক।